ইকরা কিতাবাক। ও পাপিষ্ঠ বান্দা, ও গুনাহগার বান্দি, ও পাপিষ্ঠ যুবক যুবতী, ও পাপিষ্ঠ তরুণ তরুণী, ও গুনাহগার, তুমি যে ক্যামেরা মোবাইল, তুমি যে স্মার্ট মোবাইল খুলে খুলে পর্নোগ্রাফি দেখেছো, ল্যাংটা ল্যাংটা ছবি দেখেছো, খারাপ খারাপ সিনারি দেখেছো, সব কিছু আমার ফেরেশতা লিখে রেখেছে। দরজা বন্ধ করে একা একা পাপ করেছো, বাথরুমের ভিতরে গিয়ে একা একা পাপ করেছো, সমস্ত পাপের কথা আজকে তোমার খাতার মধ্যে লেখা আছে। ইকরা কিতাবাকা, পড়ো পড়ো পড়ো, তোমার হিসাব আজকে তুমি পড়ে পড়ে করে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামা তুমি হিসাব করবে। আমি আর কোন ফেরেশতাকে ডাকবো না, আমি তোমার আমলের হিসাব নিব না, করব না। তোমার আমল নামার হিসাব তুমি করো। যদি আমি করতে যাই, মনে করবে, তুমি ভাববে আমি তোমার সাথে জুলুম করেছি। বান্দারে, তোমার আমলের হিসাব তুমি করো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দার সামনে যখন এই আমলের খাতাপত্রগুলো খুলে দেওয়া হবে, এই বান্দা তার সামনে রাখবে, তার চোখ বোলাবে, বড় বড় চোখ খুলবে, খুলে খুলে প্রতিটা লাইনে লাইনে চোখ ঘোরাবে, প্রতিটা ওয়ার্ডে শব্দে শব্দে সেন্টেন্সে সেন্টেন্সে সে চোখগুলো খুলে খুলে দেখবে। এই চিত্রটা চিত্রায়ন করেছে আল্লাহ পাক সূরাতুল কাহফের ৪৯ নং আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। যেদিন আমলের খাতাগুলো তাদের সামনে রাখা হবে, নবীকে আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি সেদিন অপরাধীদেরকে দেখতে পাবেন, অপরাধীদেরকে তাদের চিত্রটা দেখতে পাবেন, ভীত ভয়ে সন্ত্রস্ত হয়ে তারা কাঁপতেছে, তাদের হৃদয় আত্মার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এত অপরাধের খাতাপত্র, এত অপরাধ, এত অপরাধ দেখে কাঁপতে থাকবে, তাদের শরীরে কাঁপুনি শুরু হয়ে যাবে। পাপিষ্ঠ বান্দা চোখ নত করে ফেলবে, পাপিষ্ঠ বান্দা চোখ বন্ধ করে ফেলবে, চোখ বন্ধ করে বলবে, মালি হাদাল কিতাব, কি হলো রে, এই হিসাবের খাতাপত্রের কি হলো? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় কোন আমলই, কোন
বদামরি ছাড়ে নাই। একজন নারীর দিকে আমি চোখ তুলে তাকিয়েছিলাম, একটা অবৈধ নারীর দিকে আমার হাত বাড়িয়েছিলাম, ধরতে চাইনি, আমি হাত বাড়িয়েছিলাম। একটা অবৈধ কাজ করার জন্য আমি এক কদম পা বাড়িয়েছিলাম। সুদের লেনদেন করার জন্য আমি সাক্ষী হয়েছিলাম। সুদের লেনদেন করার জন্য আমি একটু লিখেছিলাম। সমস্ত কিছু এই খাতার মধ্যে অক্ষরে অক্ষরে লেখা থাকবে। মোবাইলে একটা খারাপ ছবি দেখেছিলাম, সবকিছু শব্দে শব্দে বাক্যে বাক্যে লেখা থাকবে। যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনে রাখবেন। ওয়াজ তো জীবনে বহু শুনেছেন, আজকের কথাগুলো হৃদয়াঙ্গম করবেন, আজকের কথাগুলো হৃদয়ে গেঁথে রাখবেন। প্রতিটা আমল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। পানির নিচে ডুব দিয়ে কি পাপ করেছেন, এই পাপগুলো সেদিন প্রস্ফুটিত হয়ে যাবে, এই পাপগুলো সেদিন উন্মোচন হয়ে যাবে। ভাইরা আমার, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। গুনাহ ছাড়বো কি ছাড়বো না বলেন? আল্লাহ আমাদেরকে গুনাহ ছাড়ার তৌফিক দান করেন। সবাই হাত তুলেন। আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, আজকের পর থেকে কবিরা গুনাহ করব না। আল্লাহ আপনার বান্দাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন। ভালো লাগতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা আমলকে আমাদের সামনে এবার উপস্থাপন করবে। কি জবাব দিব সেদিন? কি জবাব দিব? আমার সচক্ষে, আপনার সচক্ষে প্রতিটা আমল আপনি দেখতে পাবে, প্রতিটা আমল দেখতে পাবে। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। পাপী বান্দা বান্দি বলবে, হায়রে কি ব্যাপার, তুচ্ছ একটা গুনাহও ছাড়ে নাই, ছোট্ট একটা গুনাহ এটাও লিখতে হয়েছে। সেদিন অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। সেদিন আপনার আইনজীবী কেউ থাকবে না, আপনার জজ হবে, জাস্টিস হবে, আপনার বিচারক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন আপনার আমার জাস্টিস, আপনার আমার আইনজীবী হবে, আপনার আমার অ্যাডভোকেট হবে। আপনার আমার মামলাটাকে শুনানি দিবে আল্লাহর কাছে। যদি কোরআনকে বন্ধু বানাইতে পারি, যদি রাসূলকে বন্ধু বানাইতে পারি, তারা আল্লাহর কাছ থেকে আমাকে ছুটায় নিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলেন না আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। বান্দাকে একটা আমল চোখে দেখে দেখে হিসাব করবে, চোখে দেখে দেখে প্রতিটা লাইন নিজেই পাঠ করবে, তিলাওয়াত করবে। বান্দা এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে এই বদামলের বস্তা নিয়ে বসে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলোকে আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে নিয়ে যাবে। পুরস্কারের দিন বান্দাদেরকে পুরস্কার দিবে। দুই দলে বিভক্ত হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামে। জান্নাতি তারা ছিল ডানপন্থী, জাহান্নামী তারা হবে বামপন্থী। কোন পন্থী হতে চায়? কোন পন্থী হতে চায়? ডানপন্থী হতে চায়। আল্লাহ আপনার বান্দাদেরকে ডানপন্থী বানিয়ে দেন। বামপন্থী থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। সবাই বলেন আমিন।
এবার হবে পুরস্কারের দিবস। ডানপন্থী বামপন্থী সবাইকে আল্লাহ পাক ডাকবেন, ডানপন্থীরা এদিকে আসো, বামপন্থীরা এদিকে আসো। কোরআনে কারিমে সূরাতুল হাক্কা 19 নং আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত ডানপন্থী বামপন্থীদেরকে ডেকে আল্লাহ কি পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার পরে তাদের অবস্থাটা কেমন হবে এবং তাদের ফলাফলের কথা উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ডানপন্থীকে ডেকে ডেকে আল্লাহ আদর করে আপ্যায়ন করে কাছে নিবে। কেন রামপুর দত্তপুর মাদ্রাসার মাহফিলে যারা বসে বসে শীতের রজনীতে মাহফিল শুনেছে তাদেরকে আল্লাহ ডানপন্থী হিসেবে ডাক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেন রামপুর দত্তপুর মাদ্রাসার যারা ছাত্র কোরআনের পাখি মাদ্রাসার মধ্যে তারা আলিফ বা তাসা পড়েছে, সূরা নাস পড়েছে, সূরা ফালাক পড়েছে, কোরআনে কারীম হিফজ করেছে, তাদেরকে আল্লাহ পাক ডানপন্থী করে তাদেরকে ডাক দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডানপন্থী যারা থাকবে তাদেরকে ডেকে ডেকে কাছে আনবে, এনে তাদের আমলনামাগুলো তাদের ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ডান হাতে আমলগুলো দেওয়ার পরে ডানপন্থী যারা আছে তারা জোরে জোরে চিল্লা পাল্লা করে বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া আমার বন্ধুবর, হাই আমার ফ্রেন্ডস, বন্ধুরা এদিকে আসো, দেখে যাও, আমার কাছে আসো। আমাকে আল্লাহ এ প্লাস দিয়েছে, আমাকে আল্লাহ গোল্ডেন দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না।